হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশনস একাডেমি। তো দেখো, আজকেও আমরা নিয়ে এসেছি ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের 2026 এর আপকামিং এক্সামের জন্য ইংলিশের কিছু কমন যোগ্য ভোকাবুলারি এবং গ্রামার রিলেটেড কোয়েশ্চেন। তো আজকের প্র্যাকটিস সেট নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ 21। এর আগেও কিন্তু আমরা 20টা প্র্যাকটিস সেট আপলোড করে দিয়েছি। যারা যারা এখনো দেখোনি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে ভিজিট করে দেখে নেবে। তো চলো, আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখে নেব। ঠিক আছে। আর যারা চ্যানেলে নতুন আছো, আমি অবশ্যই সাজেস্ট করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে এরকমই নতুন নতুন ভিডিও এবং আমাদের সমস্ত লাইভ ক্লাসেস এর আপডেট কিন্তু তোমরা সবার আগে পেয়ে যাবে। তো দেখো, প্রথমেই কি আছে, প্রশ্নতে বলেছে স্পট দ্য এরর ইন দ্য ফলোইং সেন্টেন্স। ঠিক আছে। তো এরর ডিটেকশনের কোয়েশ্চেন আছে, এভরি ওয়ান অফ দ্য বয়েজ লাভ টু রাইট। তো বলেছে কি, এভরি ওয়ান অফ দ্য বয়েজ লাভ টু রাইট। ঠিক আছে। তো দেখো, এভরি ওয়ান অফ যখন বলছে, এভরি ওয়ান অফ টেক্স সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে। এভরি ওয়ান অফ যখন বলছে, তখন এটা কিন্তু আমাদের সাবজেক্ট কি হয়ে যাচ্ছে, সিঙ্গুলার হয়ে যাচ্ছে, তাই না? সিঙ্গুলার হচ্ছে, আর সিঙ্গুলার আছে প্লাস থার্ড পারসন, তাই না? তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা কি করি, ভার্বের সাথে এস বা ইএস অ্যাড করি। তাহলে এটা কি হতো, লাভস টু রাইট। তাই তো, কি হওয়া উচিত ছিল, লাভস টু রাইট। তাই তো, তাহলে এখানে অপশন সি তে এররটা রয়েছে। বুঝতে পেরেছো? এভরি ওয়ান অফ টেক্স আ সিঙ্গুলার ভার্ব, সেটা কি হওয়া উচিত ছিল, লাভস। যেহেতু লাভ আছে এখানে, তাই জন্য কিন্তু আমরা এইটাতে এরর ধরবো। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি বলেছে দেখো, fill in the blank with the appropriate preposition. He is negligent dash his duty. সে কিন্তু তার ডিউটির প্রতি নেগলিজেন্ট। ঠিক আছে। তো দেখো, নেগলিজেন্ট এই যে ওয়ার্ডটা, ঠিক আছে, নেগলিজেন্ট এই যে ওয়ার্ডটা, এর পরে আমরা কিন্তু কোন প্রিপোজিশন বলি, আমরা কিন্তু বলি নেগলিজেন্ট ইন ওয়ান্স ডিউটি। ঠিক আছে। এবার এখানে হিজ হতে পারে, হার হতে পারে, রামস হতে পারে, শ্যামস হতে পারে, যাই হোক না কেন। ঠিক আছে, রাম ইজ নেগলিজেন্ট ইন হিজ ডিউটি বা যে কোনো কিছু। ঠিক আছে। তাহলে আমরা বলবো কি, ওয়ান ইজ নেগলিজেন্ট ইন ওয়ান্স ডিউটি। ওকে। তাহলে এখানে ইন হবে। ইন প্রিপোজিশন দেখো, এতেও নেই, বিতেও নেই, সি তে আছে, অপশন সি, ডি তে নেই, তাহলে ডিও কাটা। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা আস্তে আস্তে চলে যাব। কি আছে দেখো, বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট টেন্স। তো কারেক্ট টেন্স আমাদের ব্যবহার করে কিন্তু এগোতে হবে। কি বলেছে, ইট ড্যাশ সিন্স আর্লি মর্নিং। তাই তো, এখানে বলেছে কি, যে বৃষ্টি হচ্ছে কখন থেকে না, ভোর থেকে বা অনেক সকাল থেকেই, তাই না? তো দেখো, যখন আমরা এখানে সিন্স দেখতে পাচ্ছি না, সাধারণত কি হয়, অ্যাকশন স্টার্টেড ইন দ্য পাস্ট এন্ড ইজ কন্টিনিউইং। ঠিক আছে। মানে কি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকালে শুরু হয়েছে। ঠিক আছে, আর্লি মর্নিং এ, আর্লি মর্নিং এ শুরু হয়েছে, এখন অব্দিও চলছে। ঠিক আছে, ধরে নাও এখন বিকাল। ঠিক আছে। তো এখনো চলছে, বা ইভিনিংও ধরতে পারো, ইভ। ঠিক আছে, এখনো চলছে। তো কোনো কিছু আগে শুরু হয়ে, পাস্টে শুরু হয়ে, প্রেজেন্টেও মানে এখনো চলছে, এখনো শেষ হয়নি। ঠিক আছে, প্রেজেন্টেও চলছে। তাহলে সেটাই আমরা কি ব্যবহার করব, আমরা কিন্তু ব্যবহার করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝতে পেরেছো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা জানি কি, আর তার উপরে আরো কিভাবে চিহ্নিত করতে পারো, দেখো এখানে সিন্স আছে। তো সিন্স বা ফর কিন্তু সবসময় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকে, তাই না? আর সেটার পরে আমাদের ডিউরেশন দিতে হয়, যে কখন থেকে, তাই না, বা পয়েন্ট অফ টাইম বা ডিউরেশন। তো দেখো, রেইন, ইটস রেইন কিন্তু হবে না, কি হবে, ইজ রেইনিং। এটা তো কন্টিনিউয়াসে চলে যাচ্ছে, এটা ছিল পাস্টে, এটা চলে যাচ্ছে কন্টিনিউয়াসে। ঠিক আছে। আচ্ছা, এই যে অপশন সি তে দেখো আছে কারেক্ট আনসারটা আমাদের, তাই তো, হ্যাজ বিন রেইনিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? তো এখানে কিন্তু অপশন সি ইজ দা কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে যাব আমি। কি আছে দেখো, ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। ঠিক আছে। ইফ আই উইল গো টু দিল্লি, এই পোর্শনটা আমরা কিন্তু আন্ডারলাইন করব। তাহলে কি বলছে, যদি আমি যাই দিল্লিতে, আই শ্যাল ব্রিং আ ওয়াচ ফর ইউ। ইফ আই উইল, তাহলে কি হবে, ঠিক আছে, তাহলে কিন্তু ইফ আই উইল কিন্তু হবে না। ইন ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স উইল ইজ নট ইউজ ইন দ্য
ইন দ্য ইফ ক্লজ, ঠিক আছে, যদি ইফ থাকে, ইফ ক্লজ থাকে তাহলে কিন্তু উইল হয় না, তাহলে কি হবে, শুধু গো হবে। তাহলে অপশন এ তে আমরা টিকটা দেব, এই হচ্ছে গিয়ে হবে আনসার। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, কি বলেছে, সাবস্টিটিউট উইথ ওয়ান ওয়ার্ড গভর্নমেন্ট বাই দ্য ফিউ। ঠিক আছে, গভর্নমেন্ট বাই দ্য ফিউ বলতে কি বোঝায়, স্বল্প সংখ্যকের শাসন। ঠিক আছে, তো সেটাকে আমরা ইংলিশে কি বলি, ডেমোক্রেসি বলি না? ডেমোক্রেসি তো গণতন্ত্র, তাই না? আমাদের দেশে যেটা চলে, ইন্ডিয়াতে যেটা চলে গণতন্ত্র। ঠিক আছে, এটা কিন্তু তাহলে হবে না। তারপরে কি আছে দেখো, অলিগার্কি। ঠিক আছে, অলিগার্কি মানে কিন্তু স্বল্প সংখ্যকের শাসন। ঠিক আছে, তো এটা কিন্তু কারেক্ট আনসার। আচ্ছা, আর আছে কি মোনার্কি, মোনার্কি মানে রাজতন্ত্র, মনার্কি যেটাকে বলা হয় রাজতন্ত্র। আর প্লুটোক্রেসি, প্লুটোক্রেসি মানে হচ্ছে ধনীদের শাসন, যেখানে ধনীরা শাসন করে। তো এগুলো কিন্তু হবে না, অপশন বি ইজ দা কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, বলেছে কি, সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড। কি আছে, অ্যাব্রোগেট। অ্যাব্রোগেট যে ওয়ার্ডটা, এটার আমাদের কারেক্ট সিনোনিম চাই। ঠিক আছে, তো দেখো, অ্যাব্রোগেট মানে কি, অ্যাব্রোগেট মানে হচ্ছে কিন্তু বাতিল করা, অ্যাব্রোগেট মানে হচ্ছে বাতিল করা। তো দেখো অপশনে কি কি আছে, ক্রিয়েট, ক্রিয়েট মানে সৃষ্টি করা, তাহলে এটা তো হচ্ছে না, বাতিল করা তো হচ্ছে না। রান মানে কি, দৌড়ানো, তাহলে এটাও হচ্ছে না। অ্যাবলিশ, অ্যাবলিশ মানে বিলুপ্ত করা, তো বিলুপ্ত করা বাতিল করা সিমিলার। আর আছে দেখো ফ্যাসিনেশন, ফ্যাসিনেশন মানে কি মোহ, তাহলে মোহ এখানে হবে না, অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, কি বলেছে দেখো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম টু লিভ নো স্টোন আনটার্ন। ঠিক আছে, তো এটা মানে কি, সব রকম চেষ্টা করা। এটা কোন কনটেক্সটে ইউজ হয়, দিস ইডিয়াম ইজ ইউজড when someone makes complete effort, সম্পূর্ণ এফর্টস কিন্তু কেউ যখন লাগায়। মানে ধরে নাও পাথর আছে অনেকগুলো, ঠিক আছে, অনেক বড় বড় বা ছোট ছোট পাথর আছে। ঠিক আছে, এর মধ্যে তোমার কোনো একটা ইম্পর্টেন্ট জিনিস, হয়তো তোমার একটা খুব পছন্দের আংটি পড়ে গেল বা ছোট কিছু পড়ে গেল, তো সেটা খোঁজার জন্য তুমি কি করছো না, সমস্ত পাথরগুলোকে উল্টে উল্টে তুমি দেখছো। ঠিক আছে, মানে কি তুমি অনেক বেশি এফর্টস লাগাচ্ছ সেই কাজটাতে, তাই না? তো সেই জিনিসটাকে মানে সেটার হিসেবেই কিন্তু ইডিয়ামটা একটু তৈরি করা, যে টু লিভ নো স্টোন আনটার্ন, মানে তুমি সমস্ত পসিবল চেষ্টাটা, সমস্ত পসিবল এফর্টস গুলো তুমি দিচ্ছ। ঠিক আছে, তাহলে এটা কি হবে, টু ট্রাই এভরি পসিবল মিনস, অপশন এতেই দেখো কারেক্ট অ্যান্সারটা রয়েছে। তারপরে কি বলেছে, টু বি লেজি, অলসতা করা না। টু কিপ থিংস ক্লিন, পরিষ্কার রাখা জিনিসপত্র, এটাও না। টু বিল্ড এ হাউস, একটা বাড়ি তৈরি করা, সেটাও কিন্তু নয়। ঠিক আছে, টু কিপ এভরি পসিবল, সরি, টু ট্রাই এভরি পসিবল মিনস মানে কি সব রকম চেষ্টা করা। Next question. Replace the underlined word with a suitable phrasal verb. The truth will soon come out. ঠিক আছে, তো দেখো আমরা যখন বলছি কাম আউট, ঠিক আছে, কাম টু লাইট যখন আমরা বলছি, ঠিক আছে, দেখো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। কাম টু লাইট মিনস টু বি রিভিল, সুন কাম আউট, বা এখানে আমরা যদি লিখতাম রিভিল। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, কি আছে দেখো, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড। কি আছে দেখো, ওয়ার্ডটা এখানে রিপ্যাগন্যান্ট। ঠিক আছে, রিপ্যাগন্যান্ট মানে কি ঘৃণ্য। ঠিক আছে, সেটার অ্যান্টোনিম চেয়েছে, তো ঘৃণ্যর অপোজিট আমরা দেখবো, তাই না? তো এখানে দেখো চারটে অপশন আছে, হস্টাইল আছে, প্লেজেন্ট আছে, আগলি আছে, সম্ব্রে আছে। ঠিক আছে, তো দেখো এক এক করে সবকটা অপশনের কিন্তু মানে আমরা জানবো। দেখো হস্টাইল মানে কি, প্রথমেই আছে হস্টাইল মানে শত্রুতাপূর্ণ। তারপরে আছে কি প্লিজেন্ট, প্লিজেন্ট মানে হচ্ছে মনোরম। আগলি, আগলি মানে হচ্ছে কুৎসিত। আর আছে সম্ব্রে মানে বিষণ্ণ। ঠিক আছে, তো ঘৃণ্য বলেছে আমাদের মেইন ওয়ার্ডটা, রিপ্যাগন্যান্ট মানে ঘৃণ্য, তাহলে তার অপোজিট কি হতে পারে, দেখো বাকিগুলো এই যে হস্টাইল, তারপরে আগলি, সম্ব্রে, এগুলো কি, এগুলো সব নেগেটিভ। ঠিক আছে, নেগেটিভ ওয়ার্ড, এটাও একটা নেগেটিভ ওয়ার্ড সেম। একমাত্র এটা হচ্ছে একটা পজিটিভ ওয়ার্ড, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
প্লেজেন্ট, প্লেজেন্ট মানে হচ্ছে মনোরম, তো এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার, প্লিজেন্ট। নেক্সট কোয়েশ্চেনে যাব আমরা, কি বলেছে, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। দ্য বয় সেড আই হ্যাভ পাস দ্য এক্সামিনেশন। ঠিক আছে, তো বলেছে কি আই হ্যাভ পাস দ্য এক্সামিনেশন, তাহলে বয়েস এখানে কি আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে সেটা হবে কি পাস্ট পারফেক্ট টেন্স, তাই না? তাহলে কি হবে দেখো, দ্য বয় সেড দ্যাট, এখানে একটা দ্যাট আসবে, আই হ্যাভটা কি, এই যে আইটাকে হি, আর হ্যাভটা কি হয়ে যাবে হ্যাড, তারপরে বাকি যা আছে সেগুলো কিন্তু সেম থাকবে। ঠিক আছে, আর এই কোটেশনটা উঠে যাবে। আচ্ছা, তাহলে দেখো কি হবে, দ্য বয় সেড দ্যাট হি হ্যাড পাস দ্য এক্সামিনেশন। ঠিক আছে, দ্য বয় সেড দ্যাট হি হ্যাজ তো এখানে হবে না। ঠিক আছে, আচ্ছা, দ্য বয় টোল্ড, টোল্ড হয় সেড টু থাকলে এটা কিন্তু হবে না, আর হ্যাড পাসড এখানে হলো না, যাই হোক, দ্য বয় সেড সেজ, দ্য বয় সেজও কিন্তু এখানে হবে না। চলো, তাহলে অপশন এতেই কারেক্ট অ্যান্সারটা রয়েছে, তাই তো? তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আমরা দিয়ে দিয়েছি ঠিক। নেক্সট কোয়েশ্চেন দেখবো, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। ঠিক আছে, নিউমোনিয়া। তো দেখো, নিউমোনিয়া স্পেলিং যখনই আমরা করি, আমরা জানি একটা আননেসেসারি পি এখানে আসে, তাই তো? তাহলে পি বাদে যেটা আছে সেটা একেবারেই ভুল। আচ্ছা, PNEUMONIA, এটা কিন্তু একদমই ঠিকঠাক স্পেলিং। বাকিগুলোতে কি ভুল আছে আমরা দেখি, এখানে দেখো ই মিসিং, ভুল। আর এখানে PNEUMONEA আছে, এটা NIA হয়, তাহলে এটাও ভুল। অপশন এ ইজ দা কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি বলেছে, চেঞ্জ দ্য ভয়েস হি প্লিজেস আস। ঠিক আছে, হি প্লিজেস আস। ঠিক আছে, তাহলে কি আসটা কি হয়ে যাবে উই, তাই না? আসটা হবে কি উই হবে, তাই না? প্লিজেস যখন আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইটে থাকলে আমরা কন্টিনিউয়াসে নিয়ে যাই, হি ইজ হবে, তাই তো? তাহলে সরি উই, আসটা উই হয়ে গেল, উই, তাহলে উই হলে এখানে ইজ হবে না, আর হবে, তাই না? উই থাকলে প্লুরাল যেহেতু আর হবে, উই আর। এবার প্লিজেস আছে, তাহলে এটার আমরা পাস্ট পার্টিসিপল বসাবো, তাই তো? PLEASED, প্লিজ, তাই তো? কার দ্বারা, না তার দ্বারা, বাই হিম। কি আছে, উই আর প্লিজ বাই হিম। ঠিক আছে, উই আর প্লিজ উইথ হিম। আচ্ছা, তো দেখো, আম এখানে সাধারণত একটা ভুল আমি করেছি। ঠিক আছে, তো প্লিজড বাই হবে না এখানে। ঠিক আছে, প্লিজড এর পরে আমরা কিন্তু তার দ্বারা, যেহেতু উই আর গেটিং প্লিজ, তো ওটা কিন্তু উইথ হবে অপশন বি তে। ঠিক আছে, দেখো অপশন বি তে কারেক্ট অ্যান্সারটা রয়েছে, এখানে কিন্তু বাইটা হবে না। হ্যাঁ, আচ্ছা, এখানে বাইটা হবে না, উইথটা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে দেখো, আমি আবার লিখে দিচ্ছি ঠিক করে। হুম, তো সব প্রশ্নে কিন্তু এরকম ভাবে নজর করতে হবে, প্লিজড এর পরে আমরা কিন্তু উইথ বসাবো। আচ্ছা, উই আর, উই ওয়্যার। ঠিক আছে, তো উই ওয়্যার কখন হতো, যদি এটা প্লিজড থাকতো, উই টু যদি থাকতো, এটা যদি পাস্টে থাকতো, কিন্তু এটা তো প্রেজেন্টে আছে, তাহলে ওয়্যার কিন্তু হবে না। ঠিক আছে, আচ্ছা, আর উই আর প্লিজ অ্যাট হিমও আমরা কিন্তু করব না, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে চলো, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স, হি ইজ আ ড্যাশ টু হিজ ফ্রেন্ডস। ঠিক আছে, তো এখানে কি বলতে চাইছে, সে একজন কি কাউন্সিল, তাই না? তো এখানে চারটে ওয়ার্ড আমাদের দিয়েছে, প্রত্যেকটার কিন্তু মিনিং আলাদা। ঠিক আছে, তো আমরা আগে মিনিংটা ডিসকাস করব, তারপরে কিন্তু আমরা অ্যান্সারটা চুজ করব। ঠিক আছে, তো প্রথমেই আসলে কাউন্সিল, কাউন্সিল বলতে কি বোঝায়, অ্যাডভাইজার বোঝায়। ঠিক আছে, কাউন্সিল বলতে বোঝায় কিন্তু অ্যাডভাইজার। হুম, আচ্ছা, তারপরে আছে দেখো কি, এটা গেল অ্যাডভাইজার, তো আমরা বলতে পারি হি ইজ এ অ্যাডভাইজার টু হিজ ফ্রেন্ড। ঠিক আছে, আচ্ছা, কাউন্সিল আছে। ঠিক আছে, তারপরে দেখো আছে কনসুল। ঠিক আছে, কনসুল বলতে বোঝায় কি বলতো, an official appointed by a government in a foreign city helping people from their own country who are living or visiting there। মানে ধরে নাও তুমি যখন বিদেশে যাও, ঠিক আছে, মানে আমাদের দেশ থেকে, ধরে নাও এটা আমাদের দেশ, এটা একটা বিদেশ, তা আমাদের দেশ থেকে একজন অফিসারকে পাঠানো হয়, ঠিক আছে, একজন ব্যক্তিকে অ্যাজ আ গভর্নমেন্ট অফিসিয়াল পাঠানো হয় অন্য দেশে, যাতে করে কি হয় না, আমাদের দেশ থেকে যখন কেউ ভ্রমণ করতে ওই দেশে যায়, বা ধরে নাও ওই দেশে যে থাকে, ঠিক আছে, সে হয়তো আমাদের দেশের সিটিজেন, আমাদের দেশের সিটিজেন, তো তার
যাতে সে মানে কোনো সমস্যায় পড়লে সে হেল্প করতে পারে, ঠিক আছে, বা তাদের দেখাশোনা করতে পারে, ঠিক আছে। তো সেটা হচ্ছে কাউন্সিল, ঠিক আছে, সেটা কিন্তু এখানে হবে না। আচ্ছা, আর এখানে আছে দেখো ক্যান্সেল। ক্যান্সেল মানে কি, বাতিল করে দেওয়া, তাই না? ক্যান্সেল মানে বাতিল করে দেওয়া, তাই তো? তাহলে বাতিল করে দেওয়া তো এখানে হবে না, তাই না? এটা কিন্তু ভালো মিনিং যাচ্ছে না। আচ্ছা, আর আছে দেখো অপশন বি তে ছিল কাউন্সিল, ঠিক আছে। কাউন্সিল মিনিংটাও আমাদের জানতে হবে। কাউন্সিল বলতে বোঝায় কি, আ গ্রুপ অফ পিপল ইলেক্টেড অর অ্যাপয়েন্টেড টু মেক ডিসিশনস অর গিভ অ্যাডভাইস অ্যান্ড অর গভর্ন অ্যান এরিয়া, ঠিক আছে। তো সেটা হচ্ছে কাউন্সিল, এই কাউন্সিল, তাহলে এটাও হবে না, ক্যান্সেলও হবে না, কি হবে, কাউন্সিল মানে কি অ্যাডভাইজার। হুম, আমরা বলি না কাউন্সিলর, সেরকম। চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। কি বলেছে দেখো, দিয়েছে স্পট দ্য এরর, লেট ইউ অ্যান্ড আই গো দেয়ার, ঠিক আছে। তো দেখো সেন্টেন্সটা ভালো করে পড়লেই তোমার কি মনে হবে, যে এখানে দেখো লেট ইউ অ্যান্ড আই গো দেয়ার, ঠিক আছে। অ্যান্ড আই, অ্যান্ড আই কে আমরা করতে পারি অবজেক্ট ফ্রম রিকোয়ার্ড, কি হবে, ইউ অ্যান্ড মি, লেট ইউ অ্যান্ড মি গো দেয়ার আমরা বলতে পারি, তাহলে অ্যান্ড আই তেই কিন্তু এররটা রয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কি বলেছে দেখো, দিয়েছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট, ঠিক আছে, হি ইজ অ্যাডিক্টেড টু গ্যাম্বলিং, তাই না? দেখো আমি কিন্তু অ্যান্সারটাই বলে দিলাম, তো এখানে গ্যাম্বল রয়েছে, অ্যাডিক্টেড টু গ্যাম্বল রয়েছে, তাই না? এই পোর্শনটা আমরা কি করব না, এই পোর্শনটা কিন্তু আমরা আন্ডারলাইন করে দিলাম। তো দেখো অ্যাডিক্টেড টু এর পরে আমরা কখনোই কিন্তু দে আর অ্যাডিক্টেড টু সামথিং, ঠিক আছে, এই দেখো অ্যাডিক্টেড টু ভার্ব প্লাস আইএনজি বা জিরান্ড আমরা বলতে পারি, তাই না? অ্যাডিক্টেড টু আমরা বলবো জিরান্ড একটা। কারণ কি দেখো অ্যাডিক্টেড টু শুধু গ্যাম্বল তো হয় না, গ্যাম্বল তো হবে না এখানে, ঠিক আছে, গ্যাম্বলিং হতে পারে, স্মোকিং হতে পারে, আমরা বলি না কখনোই যে অ্যাডিক্টেড টু স্মোক, না, অ্যাডিক্টেড টু স্মোকিং, ধূমপানে অ্যাডিক্টেড, আসক্ত, তাই না? তাহলে এখানে অপশন এটা কারেক্ট অ্যান্সার। ইউজ টু গ্যাম্বল এটাও হবে না, মিনিংটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যাডিক্টেড টু ইন গ্যাম্বলিং কিন্তু হয় না। হুম, গ্যাম্বলিং এর প্রতি আসক্ত, তাই ইনটা হবে না। আর নো ইমপ্রুভমেন্ট তো একেবারেই না, ইমপ্রুভমেন্টের দরকার ছিল। সো দিস ওয়াজ ইট ফর টুডেজ ক্লাস, ওকে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, এবং কমেন্টসে জানাবে কতগুলো প্রশ্নের সঠিক উত্তর করতে পেরেছো। নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথেও কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।